তোদের মতন ক্রিমিনাল না আমি খুব কম দেখেছি। ছ্যা, তোদের কোনোদিনও ভালো হবে না। আমাদের ভালো খারাপ নিয়ে তুই ভাবতে যাস না। আমরা যদি কারোর জন্য খারাপ থাকি তাহলে তাকে আমরা 10 গুণ বেশি খারাপ দেখি। তাই তোর নিজের ভালোটা তুই ভাব। আর শোন, আমি গোবিন্দকে বলছি তোর খাবারটা দিয়ে যেতে। খাবো না আমি। তুই না মাইরি মেয়েদের মতো নাখড়া করতে পারো পারিস। আমার মোবাইলটা দে। তুই কি রে বোকা, বুঝিস না কিছু? এত গবেট হয়ে তুই ডাক্তার হলে কি করে বলতো? তুই তো ভালোভাবে বুঝতে পারছিস যে তোকে এখানে আমরা আটকে রেখেছি, যেতে দিচ্ছি না। তারপরও তুই মোবাইলটা চাইছিস। ও হ্যাঁ, যেহেতু তোর হাত পা চোখ মুখ বেঁধে রাখিনি, তাই তুই এটা বুঝতেই পারছিস না যে তুই বন্দী। আসলে কি বলতো, রোহিণীর কড়া ইনস্ট্রাকশন আছে, তোকে যেন কোনোভাবে কোনো অবস্থাতে কোনো কষ্ট না দেওয়া হয়। এই তো রোহিণী এলো বলে। আমি যদি এখান থেকে একবার বেরোতে পারি না, তোদের কি হাল করব এটা তোরা ভাবতেও পারছিস না। বেরোতে পারলে তো। স্বপ্নদীপ না একই ভুল বারবার রিপিট করে না। শাবনামের সময় যে ভুলটা আমি একবার করেছি সেই ভুল এখন আর হবে না। আমি এখানে সব সময় থাকছি, তাই তুই আমার চোখকে ফাঁকি দিয়ে পালাতে পারবি না যশ। হ্যাঁ, আর যদি পালানোর চেষ্টাও করিস, কিন্তু পালাবি কি করে? তুই তো এখনো ঠিক করে উঠে দাঁড়াতেই পারছিস না। তারপর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস। আগে ঠিক করে উঠে দাঁড়া, তারপর না হয় পালাবি। ওই রোহিণী এলো। কেমন আছিস তুই? কেমন আর থাকবে বল, তোর বিরহে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে।